2026 বিশ্বকাপ শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। 3টি দেশ, 48টি দল আর কোটি কোটি দর্শকের সামনে তৈরি হবে নতুন ইতিহাস। কিংবদন্তিরা নামবে শেষ লড়াইয়ে, নতুন তারকারা দখল করবে বিশ্বমঞ্চ। আর আজ আমরা দেখব ফিফা ওয়ার্ল্ড কাপ সেরা 10 জন খেলোয়াড়ের র্যাঙ্কিং। 10 নম্বরে লামিন ইয়ামাল, স্পেনের নতুন প্রজন্মের বিস্ময় বালক। এত অল্প বয়সে তার আত্মবিশ্বাস, ড্রিবলিং আর ম্যাচ কন্ট্রোল দেখে মনে হয় বিশ্ব ফুটবলের পরবর্তী সুপারস্টার জন্ম নিয়ে ফেলেছে। 9 নম্বরে হ্যারি কেইন, ইংল্যান্ডের গোল মেশিন, এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। গোল করার ক্ষুধা আর বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে 2026 বিশ্বকাপে ভয়ঙ্কর করে তুলবে। 8 নম্বরে কেভিন ডি ব্রুইনা, ফুটবলের সবচেয়ে সৃজনশীল প্লেমেকারদের একজন। তার পাসিং আর গেম ভিশন মুহূর্তেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। 7 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র, গতি, স্কিল আর আগুন ঝরা আক্রমণ। ব্রাজিলের এই উইঙ্গার এখন বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ খেলোয়াড়দের একজন। ডিফেন্ডারদের জন্য সে এক দুঃস্বপ্ন। 6 নম্বরে জুড বেলিংহাম, ইংল্যান্ডের মিডফিল্ড জেনারেল, শক্তি, বুদ্ধিমত্তা আর নেতৃত্ব সবকিছু মিলিয়ে সে আগামী দশকের ফুটবল শাসন করার জন্যই তৈরি। 5 নম্বরে নেইমার জুনিয়র, হয়তো এটাই ব্রাজিলের হয়ে তার শেষ বিশ্বকাপ। ইনজুরি তাকে থামিয়েছে বহুবার, কিন্তু ফিট নেইমার এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে জাদুকরী প্লেয়ারদের একজন। 4 নম্বরে আর্লিং হালান্ড, গোল করার জন্য জন্ম নেয় এক দানব। যদি এটাই হয় প্রথম বিশ্বকাপ হয়, তাহলে পুরো পৃথিবী দেখতে পারে এক বিধ্বংসী স্ট্রাইকারের আধিপত্য। 3 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ী, ইতিমধ্যেই সুপারস্টার, কিন্তু তার ক্ষুধা এখনও শেষ হয়নি। 2026 বিশ্বকাপে সে ভাঙতে পারে অসংখ্য রেকর্ড। 2 নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো, ষষ্ঠ বিশ্বকাপ। ভাবা যায়, যেখানে অন্যরা অবসর নেয় সেখানে রোনালদো এখনও ইতিহাস লিখে চলেছেন। আর 1 নম্বরে লিওনেল মেসি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবলের রাজা, হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, দ্য লাস্ট চান্স। আরেকটি জাদুকরী রান তাকে নিয়ে যেতে পারে ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উচ্চতায়। তাহলে তোমার মতে 2026 বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়কে? কমেন্টে জানাও। আর এমন আরও এলিট ফুটবল কন্টেন্টের জন্য এখনই সাবস্ক্রাইব করো এরিনা পালস স্পোর্টস। ধন্যবাদ।